বিগত সরকারের সময় ১৯৯৮ সালে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে শহরের আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষা সুযোগ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছিল বিদ্যাসাগর শিশু নিকেতন। দীর্ঘ বছর ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনা করলেও রাজ্য শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন এ পর্যন্ত পাওয়া যায়নি। ফলে বিদ্যালয়ের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে অভিভাবক মহলে দীর্ঘদিন উদ্বেগের সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকারের তৎপরতায় এবং তেলিয়ামুড়া পুর পরিষদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ও প্রশাসনিক তৎপরতার ফলে অবশেষে বিদ্যাসাগর শিশু নিকেতনকে রাজ্য শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। এ বিষয়ে তেলিয়ামুড়া পুরপিতা রূপক সরকার জানান, আগামী ২০২৬ সালের মার্চ বা এপ্রিল মাসের মধ্যে বিদ্যালয়টি ইউআইসি কোডের আওতায় অন্তর্ভুক্ত হবে। এতে প্রশাসনিক কাঠামো আরও সুসংহত হবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে। চাইব যে এই বিদ্যালয়টুকু শুধুমাত্র আজ ত্রিপুরার মধ্যে পরিচিতি পেয়েছে এবং যে নাম্বারটুকু দরকার সেটা আমরা আনতে পেরেছি। এটা একটা খুশির বার্তা সবার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অভিভাবিকারা সম্মানীয় যারা আছেন প্রত্যেকে এখানে এসেছেন এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছেন তেলিয়ামুড়া পুর পরিষদ এবং আমাদের মাননীয় বিধায়িকাকে। আমি তাদেরকে কথা দিচ্ছি যে আমরা এই বিদ্যালয়ের পরিকাঠামোগত থেকে উন্নয়ন থেকে ধরে গুণগত শিক্ষা প্রত্যেকটা বাচ্চা যাতে পায় সেদিকে আমরা লক্ষ্য রাখব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর এবং শিক্ষানুরাগী অচিন্ত ভট্টাচার্য। বিদ্যালয় ও অভিভাবক মহল চেয়ারম্যান রূপক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন সরকার বিদ্যালয়ের উন্নয়ন ও নতুন শিক্ষকের নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে পূরণ করবে। বিদ্যাসাগর শিশু নিকেতনের অনুমোদন পাওয়ায় তেলিয়ামুড়া মহকুমায় প্রাথমিক শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন শিক্ষানুরাগীরা। প্রথমেই সবাইকে নমস্কার, ধন্যবাদ এবং আমরা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে দীর্ঘ 1998 থেকে 2025 সাল প্রায় শেষের পথে আমরা ইতিমধ্যে এই তেলিয়ামুড়া বিদ্যাসাগর শিশু নিকেতন যে বিদ্যালয়টি আছে সেটা তাদের নথিভুক্ত হয়েছে। বিগত 1998 বিগত সরকারের সময় থেকে এই স্কুলটা চালু করা হয়েছিল সমস্ত তেলিয়ামুড়ার আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের বাচ্চাদের জন্য একটা সুশিক্ষার উদ্দেশ্যে। কিন্তু একটা ইউডাইস নাম্বারের প্রয়োজন হয় যেটা 2004-05 সাল থেকে সেটা শুরু হয়েছিল, কিন্তু আমরা অবগত বিষয়টা ছিলাম না, কারণ আমরা ওই সময় ছিলামও না। আর যাই হোক, কোনো ধরনের নেগলিজেন্সি হোক আর যে কারণবশতই হোক সেটা করা হয়নি। আমার গোচরে আসার সাথে সাথে সেটা নিয়ে আমি পদক্ষেপ গ্রহণ করি এবং আমাদের মাননীয় বিধায়িকার তৎপরতায় এবং আমাদের যিনি এখানে প্রিন্সিপাল আছেন স্কুলের, উনিও অত্যাধিক এটা নিয়ে গুরুত্ব সহকারে বিষয়টা দেখেছিলেন। আমরা প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ইতিমধ্যে গতকাল আমরা সেটা রেজিস্ট্রেশন পেয়েছি এবং ইউডাইস নাম্বার যেহেতু আমাদের মাঝামাঝি এখানে প্রায় শেষের পথে আমাদের ইয়ার শিক্ষাবর্ষ, তাই আমরা এপ্রিল মে থেকে ইউডাইস নাম্বারও আমরা পেয়ে যাব। সেই জন্য আমি প্রথমেই শিক্ষা দপ্তরকে এবং আমাদের এলিমেন্টারি যে এডুকেশন আধিকারিককে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে। আমাদের এই স্কুল নিয়ে অনেক পরিকল্পনা আছে, যেহেতু আমরা এখন ইউডাইস নাম্বার আমরা পেয়েছি। এই বিদ্যালয়ের পরিকাঠামো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং ইতিমধ্যে আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছি বিদ্যালয়টাকে আরও পরিকাঠামোগতভাবে আর উন্নয়নের জন্য। আমরা টিচারের ব্যবস্থা সাথে সাথে করছি। স্কুলের বাউন্ডারি থেকে ধরে আমরা যেহেতু বিদ্যালয়টির জায়গা সেই বিশেষ পরিসরে নেই, তাই আমরা উপর দিকে G+1 হোক 2 হোক এরকমভাবে আমরা সেটাকে উপর দিকে আমরা বৃদ্ধি করব এবং আমরা চাইব যে তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ে যে বেসরকারি বিদ্যালয়গুলিতে পড়াশোনার জন্য আমাদের অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করাতে পারছেন না, ওনাদের বাচ্চাদেরকে সেই ধরনের শিক্ষা প্রদান করতে পারছেন না এবং যারা চাইছেন যে আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদ পরিচালিত এই বিদ্যালয়ে পড়াশোনা করানোর জন্য, তার প্রত্যেকটা বাচ্চা যাতে অন্যান্য বিদ্যালয়ের মতো সঠিক পরিকাঠামো, খেলাধুলার ব্যবস্থা, তাদের পানীয় জল থেকে ধরে ক্লাসরুমের যে যতটুকু পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা থাকা যায়, আমাদের শিক্ষা আর মান উন্নয়নের জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক বর্তমানে আমরা বিএড যাদের আছে তাদেরকে আমরা নিয়োগ করছি। আমরা এই জিনিসটি দেখছি, কারণ আমরা পুর পরিষদের পক্ষ থেকে এখান থেকে যাই যৎসামান্য যতটুকুই ওনারা এখান থেকে ফিস কালেকশন করছেন তার সাথে প্রতি মাসে আমরা একটা ফান্ডিং হিসেবে আমরা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, অল টাইম খবর 24।